এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাছে আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছো, কত মুরব্বী বাবারা বসছো। তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরার যে কবরে শোয়া দিয়ে আসছো, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মা আর জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না, আপনার বাবা আপনার কথার জবাব দেয় না। কেন দেয় না? একবারও তো আপনার মনে প্রশ্ন জাগছে না, আর জবাব দিব কেমনে? আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে। আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান। কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই উম্মত, ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে। নবী গো কেন, কেমন দুর্ঘটনা ঘটবে? আমার নবী কয় কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে, ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে। আমার আর কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর কইরা কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় শক্তি উল্টে দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইরে মারা যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়, মানুষ কেন এত আযাব পায় মারা যায়? এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা, কেন মানুষ মারা যায় ভাবি। হাই রে, একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু। একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আয় রে, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয়। বান্দা এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখগুলো উল্টে যায়। এই বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয়। থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, গালের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না, এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও নবী গো, এমন কষ্ট পেয়ে যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না, এমন কষ্ট পেয়ে যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না, এমন কষ্ট পেয়ে মরতে চাই না। আমার নবী কয় না রে উম্মত না, শুধু এমন কষ্ট না, এমন কষ্ট না, যখন তার রূহটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা বান্দার শরীর থেকে আজরাইলে রূহটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয়। হায় রে, হায় রে, বান্দার রূহটা যখন কবজ করা হয়, বান্দার রূহটা কবজ করার পরে ওই রূহটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায়, ওই বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়া বলে, এই আজরাইল আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে, কত গজব রাখছে, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। শুধু এমনে নেয় না রে, এমনে নেয় না, বান্দার রূহ
যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায় নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায় আসমানের দরজার মধ্যে যখন বান্দার রূহটা নিয়ে যায় আসমানের দরজার মধ্যে তাইকা থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে আজরাইল জিজ্ঞাসা করে এ ফেরেশতারা বান্দার শরীরের মধ্যে বান্দার রূহের মধ্যে কেন তুমি থুতু দাও তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো কাপড় দিয়া রাখছো আজরাইল বলবে এই বান্দা গুনাহ করতে করতে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে সুদ খাইতে খাইতে এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে এইজন্য বান্দার দুর্গন্ধ আমার সহ্য হয় না আমি আজরাইল এইজন্য আমার নাকে কাপড় লাগাইছি এবার 19 জন ফেরেশতা বলবে হায় রে এই দুর্গন্ধযুক্ত রূহ আমাদের সহ্য হয় না বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে ও মুসলমান নামাজ পড়ে না দুনিয়াতে হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় সুদের টাকা খায় ঘুষের টাকা খায় আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাঠু আমার এলাকায় আছে না না শুধু নাই না নাই না অভাব নাই অভাব নাই অভাব নাই অভাব নাই এই সুদখোরগুলারে আবার মানছে তিরানিয়া মসজিদের সভাপতি বানায় দইরানিয়া মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সত্তার মাথা পরিদায়িত্ব দেয় কথা কোন না ঠিক কি না ঠিক কি আসেনি আসেনি আপনার মাথা নেই আসেনি আসেনি চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথাও কয় আবার এই সুদখোরগুলা কথা কোন না করে ও মুসলমান এই হারামখোরগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব আমার নবী কই উম্মত ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রূহ নিয়ে যাওয়া হবে আসমানের দরজাগুলো বন্ধ থাকবে জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ বান্দার জন্য একটাই ঠিকানা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা এর তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ কই নিশ্চয় যারা কুফরি করে কুফরি বলতে কি বুঝেন মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ চুরি করা কুফরি যারা জিনা ব্যভিচার করে জিনা ব্যভিচার করা কুফরি যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না মনে হয় নরমাল চলতেছে কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ হইটা আমি জানি আল্লাহ আমারে শাস্তি দিবে এই ভয় না কইরা কেউ যদি নামাজও ছাইরা দেয় এটাও কুফরি ও মুসলমান কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে আল্লাহ কয় যারা মিন আহলিল কিতাব এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না মুসা নবীর জামানা থেকে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল ওয়াল মুশরিকিনা এবং যারা শিরক করে মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে যারা মুশরিক বেঈমান মুশরিক বলতে কারে বুঝেন মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ তাআলা কাউরে সিজদা দেয় আল্লাহ তাআলা কারোর কাছে মস্তক অবনত করে আল্লাহ তাআলা না নাই আছে না নাই আল্লাহ তাআলা কাউরে সিজদা দেওয়া যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিজদা পাওয়ার মালিক আল্লাহ যারা মাজারে সিজদা দেয় এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না মুহাব্বত করবেন না মাজারে যাইবেন এটা আল্লাহ তাআলার প্যারা হাবিবের আদেশ কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে সিজদা দেওয়ার কি কথা কয় না করে সিজদা দেওয়ার উদ্দেশ্যে না এ মুসলমান আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক এদের জন্য ঠিকানা হইল ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা তারা কারা আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ এবার সাহাবায়ে কেরাম কান্দে ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না
আরামে কে মরবো, আরামে কে মরবো, আরামে কে মরবো? আমার নবী আমার মত আরামে মরবো তো মুমিনরা। নবী গো মুমিন কারা? আমার নবী কয় নিশ্চয়ই যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়া বিদায় নিয়ে চলে যাই, হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর, গজল গাইছে। নারে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনাদের এলাকায় সালামের জবাব দিলে নয়, কবরস্থানের সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে কবরবাসী জবাব দেয় যখন যায় না। আমি আপনারা যেভাবে জবাব দিছি, সালাম দিছি, আপনারা যেভাবে জবাব দিছেন জবাবটা আদায় হয়নি, হইছে। দল থেকে একজন আদায় করলে আদায় হয়ে যায়। এক লোক ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা করতে যায়া দেখতাছে এক লোকে দিয়ে এক জায়গায় 10 তলা বিল্ডিং, আরেক জায়গায় এক ভাঙা টিনের ঘরের সামনে ভিক্ষা করছে। আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক 5 টাকা ভিক্ষা দিছে। কত 5 টাকা ভিক্ষা পাইয়া দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। তো বেটা খুব খুশি হইছে টিনের ঘরের মালিক। লগে 10 তলা বিল্ডিং, ওই ঘরের সামনে গেছে ভিক্ষা লাগবে। যাক আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 10 তলার মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তারও লাখ লাখ টাকার মালিক, 10 তলা মালিক তুমি দেখ দমক দেন কে রে, তুই যে আমার লাগি দোয়া করলি, আমার বাড়িটা দেখে দোয়া করবি না? ওকে রে, তুই যে দোয়া করলি লাখ লাখ টাকা, আমি কি লাখ লাখ টাকার মালিক? 10 তলা বিল্ডিং দিছি বেটা, না মিনিমাম কোটি টাকার মালিক। তাহলে তুই যে দোয়া করলি, তাহলে এই দোয়া তো আমার প্রমোশন হতো না, ডিমোশন হয়ে দেবো। যেমন টেহা এমন দোয়া। তো বেড়া এই কথা শুই না ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে দে, বেশি করে দোয়া কর, 500 টাকা ভাইয়া আবার দোয়া করে, আল্লাহ তুমি তারে কোটি কোটি টাকার মালিক। আপনারা যে পরিমাণ আওয়াজ দিছুন আমারে, আমি আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ করব। আবারো সালাম দিই, দেখি চেষ্টা কইরা ওই 500 টাকার মতো হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعة أجمعين। হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন কাঠুয়ামারা শাহগাজী কালু রহমতুল্লাহ আলাই জামে মসজিদ এবং সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 13তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনারা কেউ জবানটার বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি?
মোহাব্বতের আওয়াজে বলেন না তিনার নাম কি? তাহলে ডান হাত তুলে জোরে ডাকলেন আল্লাহ। এই আওয়াজ মানি না দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো এ আমার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন, আপনারা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, আউলিয়া কেরামকে স্মরণ করলেন। আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার বয়ানের ইতি টানবো। যদি আপনারা কষ্ট করে আমার বয়ানটা শ্রবণ করেন, আপনারা তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। আমার আল্লাহ কয় বান্দা আশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দারে ও বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। জানতে চাই কাটুয়া মারার বাবারা, বন্ধুরা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সকল কিছু আমরা ইবাদত করি কার জন্য? ওই আল্লাহ তাআলার খুশি করার জন্য। মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করেন আর জোরে জোরে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার কাঠুয়া মারা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনারা যে আস্তে আস্তে দুরূদ শরীফ পড়েন, আমার নবী কই উম্মত, আমি নবীর উম্মতেরা দলেরা তোমরা শুইনা রাখো। এ উম্মত, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হইল, কিন্তু ওই ব্যক্তি তার জবানটারে বোবার মতো কইরা রাখলো। নবী আমার শুধু এই কথা বলে না, আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো আমার এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে
মনোযোগ বয়ানটা শ্রবণ করবেন, তাহলে কেন আপনারা ওই নবীর উপর দুরূদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বললেন আকিমুস সালাত, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কিন্তু আমার আল্লাহ কোনদিন তো নামাজ পড়ে নাই, কারণ আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আল্লাহর নামাজের মাধ্যমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলি, কিন্তু আমার আল্লাহ কারে সুবহানা রাব্বিয়াল আলা বলবো? এই জন্য আমার আল্লাহ নামাজও পড়েন না। আমার আল্লাহ রোজার কথা বান্দারে বললেন, কিন্তু আমার আল্লাহ রোজাও রাখেন না। আমার আল্লাহ হজ যাকাতের কথা বললেন, আমার আল্লাহ হজ যাকাত কোনো কিছু করেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, কিন্তু আমি আল্লাহ কি করি জানোনি? ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, আমি আল্লাহর বান্দার দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ কয় সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। মুসলমান ও আমার কাটু, আমার এলাকার ভাই বাবারা, মনে রাখবেন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোন মুসলমানরে ডাক দেয় নাই, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে অনেক মুনাফিক আছে। দেখছেন আপনারা কিছুদিন আগে মুসলমানের মতো পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে টুপি লাগায়া, আমার নবীর দুরূদ শরীফে নিয়া ব্যঙ্গ কইরা কইরা বিয়ার মধ্যে কত সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড দিছে। আমি বলবো রে ভাইরা, নবীর দুরূদ তোমার ভালো লাগে না, পড়ো না। নবীর দুরূদ তোমার পছন্দ হয় না, তুমি পড়ো না। নবীর সালাম দেওয়া, নবীর কিয়াম করা তোমার পছন্দ হয় না, তুমি কইরো না। তবে তুমি এইটারে নিয়া বেয়াদবি করার ক্ষমতা, সাহস তোমার কেউ দেয় নাই। আল্লাহর কসম মুসলমান, আমি একটা কথা শামীম রেজা আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিতে চাই। আমি শামীম রেজার মা বাপ তুলা কেউ যদি গালি দেয়, আমি শামীম রেজার মনে কষ্ট যাবে না। সুন্নিদেরকে সুন্নিয়ত করার কারণে কেউ যদি বন্ধ বলে গালি দেয়, আমরা সুন্নিরা রাগ করি না। আল্লাহর কসম, আমার নবীর মিলাদকে আমি সালাতু সালাম নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। আমরা কেমনে মানতাম রে? ওই নবী তো আমরার মরণে আইব, আমরা কেমনে মানতাম রে? ওই নবী আমরার কবরে আইব, আমরা কেমনে মানতাম? ওই নবী আমরার মিজান হাসর ফুলসেরাত সব কিছুতে তরাইয়া নিব। এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে কোন মুসলমানরে ডাক দিছে না। বহুত নামদারি মুসলমানেরা আমার নবীর দুরূদ সালাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, কথা কোন না ঠিক কিনা? আমার আল্লাহ আয়াতের ভিতরে কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মসজিদের বহু ইমাম সাহেবরা মিম্বরে বসে আমার নবীর কিয়ামের বিরুদ্ধে কথা কয়। আমরা সুন্নিরা যে কিয়াম করি, আমরা তো এটার ফরজ বলি না, আমরা এটার ওয়াজিব বলি না, আমরা এটার সুন্নত বলি না। আমরা কিয়াম করার কারণ হলো ইয়া নবী সালামু আলাইকা বলার কারণ হইল আমরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমরার মনের মধ্যে বড় শান্তি লাগে, বড় মজা লাগে। আর আমরার বিশ্বাস, আমরা যদি নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই, আমার আল্লাহ তাআলা ওই নবীর সালামের উসিলে আমরারে maaf করব, কথা করব, ঠিক কি না? ও বাবা, এই জন্য আমার আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ আদায় করো। শুধু তাই বলে না, আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, তোমরা সালাম দাও আদবের সাথে। ও মুসলমান, আমার নবীর আদবের সাথে সালাম আমরা মুসলমান সুন্নিরাই দেই, কারণ আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেই। সালাম দেওয়ার কথা শুনুন, আমার আল্লাহ বলছে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, একটু আপনারা বখিলামি না কইরা মুহাব্বতে ওই নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আমার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাইরনা কে মা বাবার খেদমত চাইরনা বলেন নামাজ রোজা চাইরনা কে মা বাবার খেদমত চাইরনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন কাকড়ামারার মানুষ মদিনা যাইতে চান কি চান না এ বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাথার লম্বা বাবরি চুলগুলা নাই আমি আসারের সাথে সাথে একজন কয় হুজুরের মাথার চুলগুলা গেল কই আমি তার জবাবটা দিতে পারি নাই আমি তারে বলতে চাই রে বাবা আমার মাথার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে হজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইর হইছি আমি আমার মাথার বাবরি কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু জানে আমার নবী যে বাবরি চুল রাখছে আমি মক্কা যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুলগুলা লই আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের সালাম দিছি আর আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় ও নবী গো এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই আমার বিশ্বাস এই চুল আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে মানুষ আমার মন্দ বলে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে মিজানি মুর্শিদে বানাই আমায় উদাসী মুসলমান রে ওই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার রওজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার কোন একটা শখ লাগছে আমার মরণের আগে আপনি নবী রওজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছি আপনি নবীরে আমি একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতাম ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরেকটা আরজি গো বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন এ আমার মুসলমান এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়াদের জন্য দোয়া কেন খুলতেছেন তো মানুষের গায়ে তো এখন ঠান্ডা লাগবে
আমি মদিনা শরীফের মধ্যে যাই সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ, যারা এখনো মদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আইনেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফ কইরা কইরা বলছি, আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার কাবা শরীফ আইনেন। এ মুসলমান, আপনার কাছে 2-3 লাখ টাকা কইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জায়গা তুমি কিনা রাখেন না রে না। একটা কথা আপনাদেরকে তাতে আমি আপনাদেরকে জানিয়ে দেই, কাটুয়া মারার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কয় উম্মত, মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত 50,000 ওয়াক্তের সওয়াব দিব। আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব। হিসাব মিলে দেখেন, জীবনে বাচ্চা থাকলে আপনি কত দিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন, আর মক্কার পরে সামনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন। আমি যেই দিন মক্কা শরীফের সামনে থেকে চলে আসি রে, মক্কা শরীফের সামনে থেকে আসার সময় এই গড়ি টাওয়ারটা দেখেন, আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল, গুলজার টাওয়ার। ওটার ভিতর থেকে আমি যখন নামি, আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আযান দিতে এশারের আযান, এশারের আযানটা যখন দেয় আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই একটু লেট করা যাইবো নি? কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে। আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না, আমার বিশ্বাস আছে আমার অন্তরে। আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই। এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান। আমি এশারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি, আমি জানি 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না। এইজন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি। শেষ সময় আমি দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে নাই আপনি তাদেরকে আপনার কাবা ঘরের মেহমান বানায়েন। ও মুসলমান, আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কি চাই না? যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই বাবা, তোকে একটা জোরে থাক, জোরে থাক। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদারের দলেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনের গুনার কোনো অভাব নাই। ও বাবা, আপনারা আমার গুনাহগুলো দেখলে আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহটিকে গোপন করে রাখছে। আপনারা শুকরিয়া আদায় করেন। আপনারা হয়তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে অনেক গুনাহ করছেন, মুরব্বি বাবারা সংসার চালাইতে অনেক গুনার কাম করছেন। আপনার গুনার খবর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার গুনার খবর জানে। এই যুবক ভাই, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুনিয়ার আল্লাহ তাআলা তো সবার আগে আপনার গুনার খবর জানে। লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। যদি গুনার খবর জানতো আমরা কিন্তু বাপরে বাপ কইয়া পরিচয় দিত না, সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার ফুতের মতো গো, একবার চিন্তা করো, তুমি তোমার জীবনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। একবার চিন্তা করো, আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবরগুলা লেখা দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা যে মিথ্যা কথা কই, মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমরারে নামাজ পড়ি না, যদি লেখা দিত
পাল্টাতে বেনামাজি মানুষ আমদারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আসেন না রে বাবারা, আমরা জীবনের এই গোপন গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার প্রেসমে জাতের জিকির করি। চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার প্রেসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার প্রেসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ। আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি আপনাকে ভালোবাসি। দেখা দেন চেহারায়ে নূরানি মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবীজি দেখা দেন চেহারা নূরানি। দেখিতে চাই আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। যদি পাইতাম আপনার দেখা মন কইলা কইতাম গো কথা। শোনাইতাম রাসূলের নামের ধ্বনি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। যদি থাকে মনের টান পাইবা নূর নবীজির শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান গাইবা আমার নবীর শান গাইবা তুমি সদা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ। বাইরে গাইলে দয়াল নবীর শান স্বপ্ন যোগে পাবি দিদার পাইবি তুই স্বপ্নে নূর নবীজি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মকি মাদানি। হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাখবেন না, মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে একটা সাবজেক্টের উপরে বয়ান করব। এই সাবজেক্ট আমাকে মাহফিল কমিটি বেঁধে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে আমি আপনাদের কাছে নবীর একটা হাদিস শোনাই। আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আমার নবী বলেন আমি তাকে দেখলাম রে জান্নাতুল মুআল্লার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতাছে। আমার নবী কই ওসমান, ও ওসমান তুমি কেন কাঁদো? হযরত ওসমান নূরান কই ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী মায়ের নবী, আপনি বলতেছেন আমি ওসমান বিন নূরান কেন জান্নাতুল মুআল্লার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি? নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীজি রে আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন। মনে রাখবারে চুনারু ঘাটের কাঠুয়া মারার বাবারা, মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা। মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখছি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন। নবী গো আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন? আমার নবী কয় এই ওসমান আমি কেন কান্দি জানো? আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না। আমি নবী এই জন্য কান্দি রে, আমি কান্দি 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 এই কবরের ভিতরে যেই ব্যক্তিরা আছে তারা জানি কোন অবস্থায় কোন হালতে আছে। ওসমান জিন নূরাইন রে আমার নবী কয়ে ওসমান আমি নবী তো জান্নাতুল বাকির ওই বাসিন্দাদের জন্য কাঁদছিলাম, তো তুমি কেন জান্নাতুল মুআল্লার দিকে ফিরা ফিরা কান্দো? ওসমান জিন নূরাইন কয় নবী গো আমি ওসমান জিন নূরাইন এই জন্য কান্দি আমি চিন্তা করি এই জান্নাতুল মুআল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবীরা শুয়া রইছে, আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রইছে, কত তাবিরা শুয়া রইছে। কই নবী গো আপনি নবী তো জান্নাতুল মুআল্লার সামনে আসলেন, তারা তো তাদের কবর থেকে উইটা আপনি নবীর আগে যেমনে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না। আমি কেন কান্দি জানেননি? আমি ওসমান জিন নূরাইন একদিন দুনিয়াতে থাকবো না, আমি ওসমান জিন নূরাইন আমি কবরে চইলা যাব গো। আমি কান্দি আমার কত পরিচিত জন আমি ওসমান জিন নূরাইনের সামনে আসবে, এরা আমারে সালাম দিবে, আমি ওসমান জিন নূরাইন তারার সালামের জবাব দিব না। আমার নবী ওসমান জিন নূরাইন এই কথা চিন্তা করে করে কান্দো। মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল, এমন একজন নবীর আশিক, এমন একজন নবীর সঙ্গী সাথী তোমরা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। আমি নবী কইলা দিয়ে গেলাম তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে শুধু সালাম দিবে না, তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আদায় করে দিবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আমার কাছে আমার আর বাবারা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো আজকের মাহফিলে কত যুবকেরা বসছো, কত মুরব্বী বাবারা বসছো, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, এরার যে কবরে শোয়া দিয়ে আসছো, কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও, কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে মা আর জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করেন বাবা, কিন্তু একবারও তো আপনার মা আপনার কথার জবাব দেয় না, আপনার বাবা আপনার কথার জবাব দেয় না। কেন দেয় না? একবারও তো আপনার মনে প্রশ্ন জাগছে না? আর জবাব দিব কেমনে? আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহির করে নিয়ে গেছে, আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান। কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই উম্মত ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে,
নবী গো কেন কেমন দুর্ঘটনা ঘটবে আমার নবী কয় কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে কাকু আমার আর কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর কইরা কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় শক্তি উল্টে দিয়া মারা যায় মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইরে মারা যায় কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় মানুষ কেন এত আযাব পায় মারা যায় এ যুবক ভাই এ মুরব্বি বাবা এ পর্দার অন্তরালের মা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা কেন মানুষ মারা যায় এভাবে হায়রে একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায় আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায় ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় আইরে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয় এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয় বান্দা এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে তখন বান্দার চোখগুলো উল্টে যায় এই বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয় থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায় হাতের রগগুলা ছিঁড়া যায় গালের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায় এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায় ও নবী গো এমন কষ্ট পেয়ে যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না এমন কষ্ট পেয়ে যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না এমন কষ্ট পেয়ে মরতে চাই না আমার নবী কয় না রে মত না শুধু এমন কষ্ট না এমন কষ্ট না যখন তার রূহটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা বান্দার শরীর থেকে আজরাইলে রূহটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয় হায়রে বান্দার রূহটা যখন কবজ করা হয় বান্দার রূহটা কবজ করার পরে ওই রূহটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায় ওই বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়া বলে এই আজরাইল আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে কত গজব রাখছে তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না শুধু এমনে নেই না রে এমনে নেই না বান্দার রূহ যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায় নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায় আসমানের দরজার মধ্যে যখন বান্দার রূহটা নিয়ে যায় আসমানের দরজার মধ্যে তাইকা থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে আজরাইল জিজ্ঞাসা করে এ ফেরেশতারা বান্দার শরীরের মধ্যে বান্দার রূহের মধ্যে কেন তুমি থুতু দাও তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো কাপড় দিয়া রাখছো আজরাইল বলবে এই বান্দা গুনাহ করতে করতে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে সুদ খাইতে খাইতে এই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে এই জন্য বান্দার দুর্গন্ধ আমার সহ্য হয় না আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি এবার 19 জন ফেরেশতা বলবে হায়রে এই দুর্গন্ধযুক্ত রূহ আমাদের সহ্য হয় না বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে ও মুসলমান নামাজ পড়ে না দুনিয়াতে হারাম খায় পরের হক মাইরা খায় সুদের টাকা খায় ঘুষের টাকা খায় আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাঠু আমার এলাকায় আছে না না শুধু নাই না অভাব নাই এই সুদখোরগুলারে আবার মানছে দিরানিয়া মসজিদের সভাপতি বানায় দইরানিয়া মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সত্তার মাথা পরি দায়িত্ব দেয় কথা কোন না ঠিক কি না
আসেনি আসেনি চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথাও কয় আবার এই সুদখোরগুলা কথা কন না কেরে ও মুসলমান এই হারামখোরগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনার কাছে জানতে চাই আর কেমন শাস্তি দিব আমার নবী কই উম্মত ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রূহ নিয়ে যাওয়া হবে আসমানের দরজাগুলো বন্ধ থাকবে জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ বান্দার জন্য একটাই ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এর তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে কুফরি বলতে কি বুঝেন মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ চুরি করা কুফরি যারা জিনা ব্যভিচার করে জিনা ব্যভিচার করা কুফরি যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না মনে হয় নরমাল চলতেছে কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ হয় এটা আমি জানি আল্লাহ মানে শাস্তি দিব এই ভয় না কইরা কেউ যদি নামাজও ছাইরা দেয় এটাও কুফরি ও মুসলমান কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে আল্লাহ কয় যারা মিন আহলিল কিতাব এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না মুসা নবীর জামানা থেকে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল ওয়াল মুশরিকিনা এবং যারা শিরক করে মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে যারা মুশরিক বেঈমান মুশরিক বলতে কারে বুঝেন মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ তাআলা কাউরে সিজদা দেয় আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে আল্লাহ ছাড়া আছে না নাই আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যাবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সিজদা পাওয়ার মালিক আল্লাহ যারা মাজারে সিজদা দেয় এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না মুহাব্বত করবেন না মাজারে যাইবেন এটা আল্লাহ তাআলার প্যারা হাবিবের আদেশ কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে সিজদা দেওয়ার কি কথা কয় না করে সিজদা দেওয়ার উদ্দেশ্যে না এ মুসলমান আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক এদের জন্য ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা তারা কারা আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ এবার সাহাবায়ে কেরাম কান্দে ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আরামে কে মরবো আমার নবী কোন উম্মত আরামে মরবো তো মুমিনরা নবী গো মুমিন কারা আমার নবী কয় নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না যদি আমি দুই একটা গজল গায়া বিদায় নিয়ে চলে যাই হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর গজল গাইছে না রে মুসলমান আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কষ্ট হয় বাবারা ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের
জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার কাকু আমার আর বাবা এ হবিগঞ্জের চুনারুঘাটের মানুষ সুদূর কুমিল্লা থেকে কাইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ঈমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই বেঈমান কত কষ্ট পায় মারা যাইব দেখছেননি কিন্তু সাহাবায়ে কেরাম কান্দে নবী গো মুমিনরা কেমনে মরব এত কষ্ট পায় মরব আমার নবী কয় না 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 মুমিনরা এমন কষ্ট পায় মরবে না নবী গো কেন কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আত্রাই নাইব আত্রাইলে একটানা সাত দুগুণে কত সাত দুগুণে আপনারা কথা বলেন না সাত দুগুণে কত হয় 8 মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 6 জায়গা থেকে বাধা দিব আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে কোথায় বুকটার ভিতরে আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব এই বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা জবাব দিব রে আজরাইল বান্দার রূহ তো মুখ দিয়ে বাহির করা যাবে না কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে এ মুসলমান আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না পাপ কাজ করবেন না এবার এ নবীর উম্মতের দল এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধা প্রাপ্ত হইব আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব কারণ বিওয়াজিকান নূর মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা এই চেহারাটার ভিতরে এমন ভাবে থাবা দিব রুহুন আমার যখন এই বুকের ভিতর থেকে কপালের মধ্য তাইকা দুইটা ফেরেশতা বাধা হয়ে দাঁড়িয়ে যাবে আজরাইল আমরা রূহ তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না বলে কেন রে বলে বান্দা পাঁচ নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছি এবার আজরাইল ফিরে যাবে আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব বান্দার ডান দিক দিয়ে জবাব দিবে হে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না বলে কেন বলে বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করবা কেমনে আমরা হইলাম বান্দার দান এবং সাদকা এই জন্য তুমি ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না এবার আজরাইল বান্দার বাম দিক দিয়ে আক্রমণ করব বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না বলে কেন বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত আজরাইল আমার আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রূহ কবজ করে না ও আল্লাহ সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় লেখা আছে ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায় আপনার মউতের নিশানা জায়গা যায় ও আল্লাহ ইমানদারের মউতের নিশানা জায়গা গেছে রূহ তো এখনো কবজ করা যায় না আল্লাহ বলবে রে আজরাইল বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়া মারা যাবে এখন তো মুমিন বান্দার রূহ কবজ করতে পারবা না এবার আমার আল্লাহ তাআলা আজরাইল
পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাইবো কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রূহ কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নীলচো কলা ফেরেশতা আইছে মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায় মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায় কান্দে একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে কান্দে আর কই হায় রে আল্লাহ আমার জানি এমন মুমিনের মরণ দান করুনি হায় রে আল্লাহ আমরারে জানি এমন মুমিনের মরণ দান করুনি যদি কষ্টের মরণ দেয় আমার শরীর থেকে চামড়াটি টাইনা টাইনা করলে যে কষ্ট এমন কষ্ট পামু হুজুর আমদারে কয় বাবা আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আমার ঈমানের সাথে মরণ দান করে আল্লাহ যেন ঈমানের সাথে মরণ দান করে হে কাটু আমার আর বাবা হে কাটু আমার আর মা কত দুনিয়াতে রং বেরঙের জীবন কাটাইলা কিন্তু ঈমানের সাথে মরণ পাইবানি এই কথাটাতে একটা বার তোমরা চিন্তা করলা না এবার মুমিন বান্দার সামনে দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব ওই মেশক আম্বরের আতরের গান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে আরেকটা বান্দা মাথার মধ্যে হাত আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে মুমিন বান্দা চক্ষু খুলবে আল্লাহ বলবে রে আজরাইল মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা হায় রে আমি চিন্তা করলাম বাতাস যখন বের হবে মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে মুমিন বান্দার রূহটা যখন হাতে নিবে আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রূহটা রাখবে আমার হুজুর কইতেছে আমরার দেশে এক জাতের মাছ আছে যেই মাছটার নাম বাইন মাছ আপনারা কিটা কইতারে হাতে ধরলে থাকে না খালি দিয়া ধরা লাগে শক্ত করে ধরবার লাগা হুজুর কয় মুমিন বান্দার রূহ যখন হাতে নিব আজরাইল আস্তে যাইবো মুমিন বান্দার রূহ জবাব দিব রে আজরাইল এত আস্তে কেন যাও তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে তুমি তো এত আস্তে যাইতা না আর তাড়াতাড়ি যাইতা অনুরূপ ভাবে তাকে দেখেন আগের বান্দা বেঈমানের রূহ যে নিছে বেঈমানের রূহ নেওয়ার সময় বেঈমানের রূহটা কইছিল এত তাড়াতাড়ি যাইস না যদি জানতে আমার লাগা কত কষ্ট তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না মুমিনের রূহ কই তাড়াতাড়ি যাও আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে জোরে কোন না সুবহান রূহ নিব বাতাসের মাধ্যমে বাতাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতাস বের হই জানা মুখ দিয়া বাতাসের মাধ্যমে রূহ কবজ করে নিয়ে যাবে টের পাবে না মুমিন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায় মুমিন বান্দা যেমন ঘুমায়া যাবে রূহ কোন দিক দিয়ে বের হইছে টেরই পাবে না কষ্ট হইছে আপনারা এমন মুমিনের মরণ সানিয়ারা কিদারে মাহফিল যখন দিয়ে কথা কইছিস কষ্ট হইছে আপনারা অসুবিধা হইব আমি কিন্তু প্রচন্ড সুস্থ গতকালকে যেখানে মাহফিল করছি স্টেজ থেকে নামার পরে আমার পাগুলো একবারে ঠিক মানে হ্যাং হয়ে যায় না কোনো কিছু আটকে আমার পা হাত পাগুলো এভাবে বইতে আসছে কাঁপতেছিলাম অনেক কাঁপতেছিলাম মাথায় প্রচন্ড ব্যথা ভার হয়েছিল আমি আপনাদের রিপন হুজুরে ফোন দিয়া মেসেজের মাধ্যমে বলাইছি যে আমার শরীর বেশি ভালো না 9টার মধ্যে আমার মাইক দিয়ে দিও আমারে 9:30টায় বল স্টেজে আনছে 10টা
আবার আমার আপনাদের দোয়ায় কুমিল্লাতে তো আমার 6টা মাদ্রাসা। কয়টা একটা না তো কয়টা আজকে আমার এক মাদ্রাসার মাহফিল দেখছেন, আজকে আমার এক মাদ্রাসার মাহফিল। ওই যে মাহফিল রাইখা দিছি, এখন যদি না আসি আপনারা আমার কিটা কইতেন সিটার হুজুর মোল্লা সিটার বালা মোল্লা সিটার চাইছে না। আমার আরো 2 ওস্তাদ আছে, ওনাদের উপর দায়িত্ব, ওনারা সব করেন। আমি আমার ওয়াদা রাখতে হবে। আমি চলে আসছি। আপনারা শুধু দোয়া করবেন। সব মুসলমানের জন্য 2টা দোয়া। কয়টা দোয়া? আল্লাহ যেন কখনো কোনো মুসলমানদের বিপদে অভাবে না রাখে। 2 নাম্বার, আল্লাহ যেন সব মুসলমানদের ঈমানি মরণ, মুমিনের মরণ দান করে। কোন শত্রুর জন্য কখনো বদদোয়া করবেন। শত্রুর জন্য কথা কয় না বদদোয়া করবেন না। আর আপনি যদি আপনারা যদি একটা না দিও জায়গা গোলামের কেউ আইসটি আমার কাছে আল্লাহ গজব পড়ুক হয়নি শব্দ কইরেন না। আপনি ইহসান করবেন। এই মাদ্রাসার ছাত্ররা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না। আপনি দয়া করে maaf করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ একবারে আপনার অন্যদিকে। আমি যখন আজকে এই যে জারুলিয়া থেকে এদিকে ঢুকতাছি, আমার মনের ভিতরে শুধু এতটুকু জাগতাছে, আমি 6 বছর আগে এদিক দিয়ে যায় ভিতরে এক মাহফিল থেকে কানতে গেছি। একটা মাহফিল থেকে আমি কানতে গেছি। আপনারা আসিলাই স্টেজ থেকে নামার পর হাদিয়াটা দেয় আর আমার কিটা কইতাছে হাদিয়া নিছে হই না তুই নিতাছো কই পাইছুন এটা খুব বাজে ব্যবহার করছে। আমার পরীক্ষা ছিল আমি তখন আল্লাহর কাছে গেছি, আল্লাহ এই লোক হয়তো জানে না আমি অল্প বয়সে ওয়াজ করতেছি কিন্তু আমার তার এই কথাটার কারণে কতটুকু কষ্ট গেছে। বিচার তোমার কাছে, আমি তার আযাব গজবের কথা আমি আমার ফাফি জবান দিয়ে দিতাম, বিচার তুমি করবে। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিচার অবশ্যই হইছে, এটা আমি জানি। আমার বিশ্বাসে তো মাহফিল কমিটির এক মলাই জানাইছে, হুজুর এই লোক আপনার লগে ব্যবহার খারাপ করছে, আমরা কইছিলাম যেন না করে, আমরা কইছিলাম যে হাদিয়াটা ঠিক মতো দিয়া দাও, এইটাই খাইছে। আমি কই যাক এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার উপরে আর কোনো ফয়সালা আছে? দেখুন আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? তা আল্লাহর ফয়সালা আমরা এটা চাই, আল্লাহ যেন আমরা সবাইরে ঈমানদারের মরণ দান করে। কারা কারা ঈমানদারের মরণ চান ডান হাত সোজা করে আল্লাহর দেখা, ডান হাত সোজা। নাম জানে কেন জোরে কোন মারহাবা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আমি নিজে লিখছি এটা, মোহাব্বতে কইেন। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি।
জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া জগতে বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে এ মুসলমান মরার পরে দোয়া ছাড়ার কিছু নাই দোয়া করার কিছু নাই দোয়া ছাড়ার কিছু নাই আমার ঘরের ভিতরে আপনাদের রিপন হুজুর কয় হুজুর আমরা মাহফিলটা নিশ্চিন্তে করতে পারি আমরা এই মাহফিলের মাইক এবং প্যান্ডেল গুলো একজনের ফ্যামিলির লোকরাই দিয়া দিত উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানরা কইছে আমরার বাপ মারা গেছে আমরাই টাকা দিয়া দিমু আমরার বাপের আমরা ধইরা রাখতাম আমি জানি না তারা কতদিন পর্যন্ত এটা ধইরা রাখতে পারবে আমি এমন যাদের মা হারা বাবা হারা তোমার কাছে বলবো তোমার মা বাপ কবর থেকে তোমার কাছে কিছু চায় না এমন তো একটা পালা পালা কাম চায় এবার মুমিন মুসলমানের মরণ 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 উহুদা কইবো আমার এত তাড়াতাড়ি নিয়ে যাস না আমার আল্লাহ তো আমার জন্য নিয়ামত রেডি করে রাখছে হে আমার কাটু আমার আর বাবা ওই রূহটা এবার যখন ফেরেশতা লইয়া যাইব 19 জন ফেরেশতা আগের মানুষটারে কি দিছিল হ্যাঁ কি দিছিল সবার মনে আছে আমার কুয়াদের সফলতা এটা আগের বান্দার রুহুরে কি দিছিল কিন্তু এবার আজরাইল যখন ইমানদারের রূহ নিয়া যাইবো ওই ফেরেশতারা এবার থুতু দিবে না এবার ওই ফেরেশতারা কইবো আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান স্বাগতম স্বাগতম মারহাবা আল্লাহর মেহমান আসো 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 মারহাবা মারহাবা এবার বান্দারে যখন স্বাগতম জানাইবো স্বাগতম পাইয়া আজরাইল ফেরেশতা কইবো কি রে তোমরা না তার লানত দিছিলা এখন কি তোমরা আবার এই বান্দারে স্বাগতম জানাও বলে বান্দা শরীরের মধ্যে থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে বলে কেন বান্দা নামাজ পড়িরা ওযু কইরা শরীর পবিত্র বানায়া হালাল খাবার খায়া বান্দার দেহটারে পবিত্র দেহ বানাইছে বান্দার রূহটারে একটা দামি রূহ বানাইছে হায়রে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার বিবেকের প্রশ্ন কেন অন্য কেউ আপনারে করবে আপনার বিবেককে জিগান আপনার বিবেকটারে জিগান আপনার দেহের মধ্যে হালাল আছে না হারাম আছে আপনি আপনার এই রূহটারে হাক্কানি রূহ আপনার রূহটারে মেশক আম্বরওয়ালা রূহ বানাইতে পারছেন কিনা এ মুসলমান এ নবীর উম্মতের দল এ কাঠুয়া মারা এলাকার পর্দার অন্তরালের মা বেপরদা চলবা সাবধান স্বামীর বাধ্য হইবা সাবধান স্বামীর কথার ধমক দিয়া বসায় দিবা সাবধান তাইলে তোমার এই রূহটা মারা যাওয়ার পরে দুর্গন্ধ লারু হবে যদি পর্দা করো নামাজ পড়ো স্বামীর আদেশ মাইনে চলো স্বামীর ধমক না দাও শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার না করো তোমার রূহ হবে মেশক আম্বরের প্রাণওয়ালা রূহ কথা কোন না ঠিক কিনা এ মুসলমান কিন্তু ওই বেঈমান বান্দার জন্য আসমানের দরজাগুলো বন্ধ ছিল ডাইনে বন্ধ বামে বন্ধ সামনে বন্ধ পেছনে বন্ধ কথা বলতেছিলাম মুমিন বান্দার আগে ওই মুমিন বান্দার রূহ যখন আজরাইল হাতে নিবে একটা মাছের কথা কইছিলাম মাছটার নাম বাইন মাছ যেমন হাত থেকে ফিসলে জায়গা মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না আজরাইলের হাত থেকে পড়ে যাবে ও আল্লাহ মুমিনের রূহ তো আমার কাছে থাকে না আল্লাহ বলবে হে আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে থাইকা যাহাবি ওয়াল ফিদ্দাতি স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে আসো মুমিন বান্দার রূহটা সেখানে রাখো তোমার কাছে মুমিন বান্দার রূহ থাকবে না কারণ তুমি আজরাইলের মাঝে দয়া মায়া নাই এইজন্য আমি তোমার আজরাইল বানাইছি তুমি কষ্ট দিয়া মানুষের রূহ কবজ করো আজরাইল এবার মুমিন বান্দার রূহটারে স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে রাখবে স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না আসমানের চারদিকের দরজা খোলা আল্লাহ কোন
কোথায় নিয়ে মুমিন বান্দার রূহটা রাখবো আমার আল্লাহ বলবে যেই জায়গায় মন চাই সেই জায়গায় মুমিন বান্দার রূহ রাখতে পারো তবে না 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 এ আজরাইল স্মরণ করো ওই আয়াতের কথা আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন জবানটা খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলবে রে আজরাইল আজরাইল স্মরণ করো আমি আল্লাহ কইছি যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে তারা মরে না তারা ঈমানদার মরছে না আমি না কইছি বাল আহইয়াউন তারা জিন্দা তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশকুরুন এরা নির্বোধ এরা বোকা এরা বোঝে না নাসিরউদ্দিন সিপাহসালার মরে নাই যদি মইরা যাইতো উত্তরে দক্ষিণে মাটি দেওয়ার পর ঠাডা মাইরা পূর্বে আর পশ্চিমে হইতো না বড় বড় অলিরা মরে নাই এরা এদের মাজারের মধ্যে রওজার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে আমি স্বাধীন কথা বলছিলাম এই মাজার ভাঙার পক্ষে সব সুন্নি আলেমরা মাজার ভাঙার বিরুদ্ধে বলছে আমি কি লাগা মাজার ভাঙার পক্ষে বলছি জানেননি আমি চিন্তা করছি হাইরে মাজার তো তারা ভাঙে না ওর রাস্তরণে না ভাঙে আমি কইছিলাম মারপুত যদি হইয়া থাকস মাজারের একবার নিচ পর্যন্ত ভাঙা দেখা সেই জায়গায় যাইবি যদি আল্লাহর ওলি সত্য হয় হক হয় ওই জায়গায় জিন্দা পাবি তাজা পাবি পুরাটা ভাঙে নাই